ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতাতে এক ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারা রিক্রুটমেন্টের জন্য পোস্টটি নোটিফিকেশন দিয়েছে। তোমরা যারা ইচ্ছুক আছো কীভাবে করবে আমি দেখিয়ে দেব। তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসলেই সেই নোটিশটি তোমরা দেখতে পাবে। রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবে, আসলে অ্যাসেসমেন্টটি দেখতে পাবে, যেখানে এই নম্বরটিও দেওয়া আছে। এই নম্বরটি তোমাদেরকে অ্যাপ্লাইয়ের ফর্মে লাগবে, অবশ্যই মনে রাখবে বা পরবর্তীতে দেখে নেবে। এখানে ডিটেলসে দেওয়াও আছে। তাছাড়াও তোমরা আরও ডিটেলসে চাইলে এবং ফর্মটি চাইলে এখানে পাশের পিডিএফটাই ক্লিক করবে, এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এইভাবে তোমরা পিডিএফটি দেখবে। পিডিএফটি অনুযায়ী তোমাদের যে পে ম্যাট্রিক্স সেটা লেভেল 13 অনুযায়ী 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা করে স্যালারি হবে। পোস্টের নাম সেক্রেটারি অ্যান্ড কিউরেটর। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের যেমন সুযোগ সুবিধা তারা পায়, এই পোস্টের যারা সিলেক্ট হবে তারাও সেই ধরনের সুযোগ সুবিধা পাবে। পুরো ডিটেলসে বলা আছে 22 এপ্রিল পর্যন্তই তোমরা লাস্ট ডেট আছে, অ্যাপ্লাইটি করতে পারবে। যদি তোমাদের এলিজিবিলিটি থাকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে বলে দেব। তাদের দেওয়া ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই পৌঁছানো চাই 5টার মধ্যে, 22 এপ্রিলের মধ্যে। তো এইখানে ঠিকানাটা দেওয়া আছে, যদি দেখতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবে, আমি সেখানে তোমাদেরকে এটা জানিয়ে দেব। তার সঙ্গে তোমাদের পুরো যে এক্সপিরিয়েন্সের বা একাডেমিক যে কোয়ালিফিকেশনের যে ডিটেলসের যে ডকুমেন্ট সমস্ত ফটোকপি তোমরা দেবে সেই ফর্মটিতে। যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি, তারপরে তোমাদের ডিটেলসটি ফিল আপ করতে হবে। এখানে দেখে নেবে, কোথাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। পুরো ডিটেলসটি ফিল আপ করার পরে এখানে সিগনেচারের অপশান আছে, সিগনেচারটি করবে। এবং এখানে দেখতে পাচ্ছ যদি কেউ প্রেজেন্ট এমপ্লয়ি হয়ে থাকে গভর্নমেন্টের বা সেমি গভর্নমেন্ট বা অটোনমাস বডির, তাহলে তারও যে সিগনেচারটি লাগবে যে তুমি অ্যাপ্লাইটি করছো, এখানে তার ডেজিগনেশন সমেত সিগনেচার এখানে দিতে হবে। তো বন্ধুরা, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই করতে পারো। এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকমই নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব তোমরা যাতে সহজে পাও তার জন্য অবশ্যই বেল আইকনটিকেও টিক দিয়ে রাখো।